Hello everyone, welcome back to my YouTube channel and welcome to another exciting video. তো সকলকে জানাই শুভ বিজয়া, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক 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 ভালোবাসা। তো আজকে আমি যে কেকের ডেকোরেশন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এই কেকটা অর্ডার করেছিল আমার কাছ থেকে মুক্তি রয় দিদিভাই। হ্যাঁ, ঠিকই শুনছো, মেকআপ আর্টিস্ট মুক্তি রয়। কেকটা আমার কাছ থেকে অর্ডার করেছিল তার হাজব্যান্ডের বার্থডের জন্য। দাদাভাই যেহেতু ফ্যাশন ফটোগ্রাফার, তো সেটাকেই মাথায় রেখে দিদিভাই আমার কাছ থেকে এই কেকটা অর্ডার করে। এবার অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমার সাথে দিদিভাই পরিচয় কীভাবে হলো, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দিদিভাইয়ের বার্থডে ছিল 13ই সেপ্টেম্বর এবং 12ই সেপ্টেম্বর রাতে দিদিভাই আমার জোম্যাটো থেকে ম্যাজিক ওভেন থেকে একটা ছোট্ট বেন্টো কেক তার বার্থডে সেলিব্রেশনের জন্য অর্ডার করেছিল। সেই দিন তো আমি কিছু না জেনেই কেকটা বানিয়ে দিয়ে দিয়েছিলাম, খেয়ালও করিনি কে অর্ডার করেছে। কিন্তু পরের দিন যখন দিদিভাইয়ের ইনস্টাগ্রামে তার বার্থডে পোস্টটা দেখতে পাই, আমি তখন অবাক হয়েছিলাম এবং খুশিও হয়েছিলাম যে কেকটা একটা ভালো মানুষের কাছেই পৌঁছেছে। এবং আমি দিদিভাইকে ইনস্টাগ্রামে টেক্সট করি যে কেকটা আমার বানানো এবং তার কেকটা কেমন লেগেছে, এবং দিদিভাই সেখানে আমাকে জানায় যে তার কেকটা খুবই ভালো লেগেছে এবং তার হাজব্যান্ডের বার্থডেতে সে কেকটা আমার থেকেই নিতে যায়। তো সেই সূত্রেই আমাদের প্রথম কথা বলা। এবং দাদাভাইয়ের বার্থডে যেহেতু ছিল 19শে সেপ্টেম্বর, দিদিভাই বলেছিল যে 2-3 দিনের মধ্যে একটা বার্থডে কেক সে চুজ করে আমাকে পাঠিয়ে দেবে বানানোর জন্য। তো দিদিভাই ভুলেই গেছিলো। আমি 18 তারিখ দুপুরবেলা দিদিভাইকে টেক্সট করি যে তুমি তো আমাকে কই কিছু জানালে না। তখন দিদিভাই হন্তদন্ত হয়ে আমাকে ইনস্টাগ্রামে কল করে এবং অর্ডারটা আমাকে 5টার সময় কনফার্ম করে, এবং আমিও দিদিভাইকে কথা দিই যে আমি কেকটা রাত 12টার মধ্যে তাকে ডেলিভার করব। তো তারপরে আমিও কেকটাকে রেডি করি। অনেক কিছু জিনিস আমার কাছে ছিল না যেগুলো আমি অর্ডার করি, কিছু কিছু জিনিস আমাকে হাতে বানাতে হয়েছে। তো সব কিছুকে মিলিয়েই আমি কেকটা খুব সুন্দরভাবেই রেডি করেছিলাম। দিদিভাইকে ফটো পাঠাই, তার পছন্দও হয়েছিল। তারপর আমি বেরিয়ে যাই কেকটাকে ডেলিভার করতে 11টার সময়। তখন শ্রীভূমির প্যান্ডেল হচ্ছিল। মনের মধ্যে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট, একটা ভয়, দুটোই কাজ করছিল। ভাবছিলাম যে টাইম মতো ডেলিভার করতে পারবো কি না, ঠিকঠাক মতো ডেলিভার করতে পারবো কি না, কেমন লাগবে কেকটা তার। তো যাই হোক, সব কিছুকেই কাটিয়ে আমি কিন্তু দিদিভাইয়ের লোকেশনে 11:30টার মধ্যে পৌঁছে যাই, এবং বাকিটা তোমরা তার মুখ থেকেই শুনে নাও। আমি এত কম সময়ে ওর সাথে আমার কথা হয়েছে, একটু ছোট্ট করে বলি। সেটা হচ্ছে আগের দিন আমার বার্থডেতে জোম্যাটোতে আমার হাজব্যান্ড বার্থডে কেকটা অর্ডার দিয়েছিল, ঠিক আছে। তো অনেক কিছু আমরা দুজনে মিলে অর্ডার দিয়েছিলাম। ওরটা খুব ভালো লেগেছিলো, খুব সিম্পল আর খুব সুন্দর দেখতে বলে। আমার একটু সিম্পল জিনিস পছন্দ। তারপরে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে যে ওটা আমারই ছিল, ম্যাজিক ওভেনকে বলো, ঠিক আছে, আর আমার মতো এত কম সময়ে বলো না, ঠিক আছে। খুব সুন্দর কেকটা হয়েছে। আর টেস্ট তো যেহেতু আমার আগের দিন খুব ভালো লেগেছে, চকলেট ছিল না ফ্লেভার, আমারটা চকলেট ফ্লেভার ছিল। আর কাপকেক যেগুলো আছে ওগুলো খাওয়া যাবে, সব খেতে পারবো। বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাই।